আলহামদুলিল্লাহ। জি, আসলে আমাদের আজকের বিষয়বস্তু হয়ে গেছিল অনেকটা পুরুষ কেন্দ্রিক, কেন ঝগড়া তো পুরুষরাই বেশি করে। আলহামদুলিল্লাহ মেয়েরা অত ঝগড়া করেন না, এই যত মারামারি গালাগালি ঝগড়াঝাটি এগুলো আমরাই করি। এই জন্য আমাদের আলোচ্য বিষয়টাই হয়ে গেছিল পুরুষ কেন্দ্রিক। আমার আরো কিছু জরুরি কথা ছিল। তার একটা হলো যে আমাদের বড় সমস্যা যে আমরা দাওয়ামুখী নই, ফতোয়ামুখী। আমরা সবাই মুফতি, কেউ দায়ী না। ওই নামাজ পড়ে না, বেনামাজি কাফের, ও কাফের, ও ঘুষুদ খায়, ওর বাড়ি খাওয়া যাবে না। আমরা ফতোয়াই দিচ্ছি, কিন্তু ভাই তুমি সুদ খাও, আসো একটু, তুমি নামাজ পড়ো না, আসো একটু নামাজ পড়ো। এই দাওয়াতের দায়িত্ব আমরা পালন করছি না। একবার মধ্যপ্রাচ্যে দিনের যুবকেরা মারামারি গোলাগুলি শুরু করলেন, যেটা মানে ইসের পথে জিহাদের নামে বা দিন কায়েমের নামে এখওয়ানের কিছু ভাঙতি ছেলেরা রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধারণ। তখন এখওয়ানুল মুসলিমিনের যিনি প্রধান ছিলেন উনি একটা বই লিখলেন, দুআতুন লা কুদাত, আমরা প্রচারক, আমরা বিচারক নই। আমরা কারোর বিচার করতো, ও কাফের, ওকে মারো, ওকে ধরো, ওর গুলি করো, ওর ফেরো না, আমরা প্রচারক, প্রচার করব। এই জন্য আমি প্রথমেই একটা বিষয় সবার জন্য, যে আমরা চাইলে কিন্তু যদি আপনারা এই মসজিদের মুসল্লিরা মনে করেন যে যা প্রতি মাসে একটা বেনামাজিকে মসজিদে আনবেন। আমাদের আশেপাশে অনেক ভাই বেনামাজি আছেন। নামাজ দিনের আসল। একটা মানুষ না যদি নামাজটা আদায় করে ইমানটা সহি হয়, হালালকে আলহামদুলিল্লাহ, এরপরে সে কতটুকু গেল না গেল তার ব্যাপার। এই জন্য আমরা প্রত্যেকেই যদি নিয়ত করি যে আমরা একজন মানুষকে মাসে 2 মাসে মসজিদে আনবো, আমরা কিন্তু পারি। যদি মহব্বতের সাথে আল্লাহর কাছে সওয়াব পান নিয়েতে আমরা তাদেরকে এভাবে দাওয়াত দিই, এটাতে মহিলারা আরো বেশি ভালো পারেন। আমাদের দেশে এখনো আমাদের সমাজ ব্যবস্থায় মেয়েরা অনেকেই সময় পান, যেটা আমরা পুরুষেরা পাই না। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কয়েক কোটি পুরুষ মারা যায়, তখন মেয়েরা বাধ্য হয়ে কর্মজীবনে ঢুকে পড়েন। এখন ইউরোপে মেয়েরাও পুরুষদের মতো পরিবারের কাঠামো ভেঙে গেছে, থাকলেও আমাদের দেশে ইসলামী ব্যবস্থায় অন্তত আছে পরিবারের সকল খরচ স্বামী বহন করবে। কিন্তু ইউরোপে কিন্তু তা না, খ্রিস্টান ধর্মে পরিবারের খরচ অর্ধেক স্ত্রী, অর্ধেক স্বামী, যে কারণে সবাই ব্যস্ত থাকে। আমরা এখন পর্যন্ত পারিবারিকভাবে মহিলারা বেশ অবসর পান, তারা বাচ্চা নিয়ে স্কুলে যান, ঘরেও কিছু সময় পান, তারা দুটো কাজ করতে পারেন। পুরুষদের পাশাপাশি তাদের একটা কাজ হলো যেটা দাওয়াত। তারা যদি মানুষদেরকে, পড়শি মহিলাকে বা যেখানে আসছেন সেখানে যদি একটা ভালো কাজের দাওয়াত, কোনো দল মতের না, নামাজের দাওয়াত, কোরআন তেলাওয়াতের, কোরআন শিক্ষার দাওয়াত, বাচ্চাদেরকে কোরআন পড়ানোর দাওয়াত, ভালো কাজের দাওয়াত দেন, এটা অত্যন্ত সফলতা লাভ করবে। বিশেষ করে মহিলাদের জন্য একটা বড় দাওয়াত হলো, আপনারা জানেন একজন স্ত্রীর কারণে একজন স্বামী আত্মীয় স্বজন থেকেও বিচ্ছিন্ন হয় না? তাহলে সেই যে স্ত্রীদের এত পাওয়ার আল্লাহ দিয়েছেন, একজন বেনামাজি স্বামীকে নামাজি বানাতে পারে না? বেদাড়ি স্বামীকে দাড়িওয়ালা বানাতে পারে না? কোনো ব্যাপারই তো না। যে মা বাবার সাথে 30 বছর থাকছি, মা বাবা ছাড়া কিছু চিনতাম না, এখন বউ এসে আস্তে আস্তে মা বাবা ভুলে যায়। যে ভাই বোন সবচেয়ে আপন ছিল জীবন দিয়ে, বউ আসার পরে সেই ভাই বোনকে ভুলে যাচ্ছি। বউ এত এত পাওয়ারফুল আল্লাহ দিয়েছেন। এটা না হলে তো আসলে এই সংসার করা খুব কঠিন। আল্লাহ এই মায়াটা দিয়ে এই মানব সভ্যতা টিকিয়ে রেখেছেন। এই বাচ্চার জন্য খাটি, সংসার করি, বাজারে যাই, চাকরি করি, কম খাটি নাকি? এতে এই মায়াতেই তো করি আমরা। যে স্ত্রী সন্তানের মায়ায় আমরা এত কিছু করতে পারি, সেই স্ত্রী চাইলে একজন স্বামীকে দাড়ি রাখাতে পারেন, একজন স্বামীকে হালাল মালে রাখতে পারেন, একজন স্বামীকে দিনের পথে রাখতে পারেন। তা আমার অনুরোধ হলো যে আমরা মহিলারা যারা দিনের সোয়া পেয়েছেন অবশ্যই দিন শিখবেন, দিন পালন করবেন। পাশাপাশি আমার দ্বারা যেন দিন প্রসারিত হয়, কারণ এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় বিজনেস, যে আমার কারণে কেউ ভালো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিস সেখানে বলেছেন। একটা হলো লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম, তোমার কারণে যদি একজন লোক ভালো হয়, এটা হুমুরুন নাম মানে আরব দেশের সবচেয়ে দামি উট। তাহলে বর্তমান জামানায় বোয়িং বিমান বা মার্সিডিজ,
তুমি একটা মার্সিডিজ গাড়ি পাবে, এর চেয়েও বেশি পাওয়া হবে যদি তোমার কারণে একজন লোক হেদায়েত হয়। আরেকটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার কারণে যদি কেউ হেদায়েত হয়, ওই ব্যক্তি যত নেকামল আজীবন করবে এবং ওর মাধ্যমে যত লোক ভালো হবে, সবার সমপরিমাণ সওয়াব কমিশন হিসেবে, শতভাগ কমিশন হিসেবে তুমি কবরে বসে পাবে। এর চেয়ে বড় ব্যবসা তো নেই। কাজে আমরা নিজেদের দিন পালন সবাই প্রত্যেকেই, এবং এক্ষেত্রে আমাদের মানে ব্যবসায়ী চেতনা থাকতে হবে। যেমন একজন ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট, সে যখন আপনাকে বুঝায়, আপনি রাগ করলেও সে রাগে না, রাগে নাকি? কারণ সে জানে সে রেগে গেলেই তো আমি কাস্টমার হারাবো। অত বোঝে না, কিন্তু বোঝে রাগলে কাস্টমার থাকবে না। ওর আগে বোর কাছে রাগে, রেগে গেলে হারে তা না, ও অন্য জায়গায় রাগে, কিন্তু কাস্টমারের কাছে রাগে না। আপনি ভাববেন যে আমার এটা কাস্টমার, একে কোন রকমের মসজিদে নিলে আমি আল্লাহর কাছে পাবো শতভাগ কমিশন। কাজে রাগ হোক না রাগ হোক, হাতে ধরে পায়ে দিয়ে চোখের মতো ধরে রাখবেন। আর আমরা অনেক সময় শয়তান আমাদের ভুল পথে নেয়। একজন নামাজ পড়তে বললে সাধারণত খারাপ কথা কেউ বলে না, বলে যে ভাই পড়বো, পরে পড়বো। খুব বড় জোর বলতে পারে ভাই নামাজ বাদ দেন, নামাজের পরিমাণ ঠিক আছে, এইটুক বলতে পারে। এর চেয়েও কোনো খারাপ কথা কেউ কখনো বলে না। তা আমরা যদি তাকে বুঝাই যে নামাজ সবচেয়ে সহজ, ভাই নাপাক কাপড়েও নামাজ হয়, বিনা টুপিতে নামাজ হয়, সূরা ছাড়াও নামাজ হয়, পড়তে শুরু করেন, আপনি আল্লাহর বান্দা, আল্লাহ। আমরা যদি তাকে ভালো কথাগুলো বোঝাতে পারি, তিনি অবশ্যই নেবেন। তো এই জন্য আমরা সবাই দায়ী হই, এবং দাওয়াতটা হবে বাশশির ওয়ালা তুনাফফিরু, সুসংবাদ দিতে হবে, কোনো ভয় দেখাবেন না। আল্লাহর কাছে মানে নিরাশ হওয়ার কিছু নেই, যত গুনাহ করেছে আল্লাহ মাফ করতে পারে। কাজেই মানুষ যত তারিখোর, মদখোর, মানে হারাম করেছে, অনেক পাপ করেছে, অনেক অন্যায় করেছে, সে যদি অন্তর দিয়ে তওবা করে ভালো হয়, আমার সমস্যা কি? এই জন্য মানুষকে আশা দিয়ে, মানুষকে দিনের সহজ বিষয় দিয়ে দিনের পথে ডাকতে হবে। আর এই ডাকাটা আমাদের পরিবার দিয়ে শুরু হবে, এবং ডাকাটার মৌলিক বিষয় দিয়ে। বেশি একেবারে সব কিছু দাঁড়িয়ে রেখে হুজুর হয়ে মৌলানা হওয়া পর্যন্ত জান্নাত যাবো না। আমার কাছে একজন আসছেন, হিন্দু ইঞ্জিনিয়ার, তরুণ, মুসলমান হবেন। আপনারা মনে করেন না মুসলমানদের দেখে কেউ মুসলমান হয়? মুসলমানদের দেখে কেউ দেখে জন্য মুসলমান হয়? এটা অদ্ভুত ব্যাপার, আপনারা বিশ্বাস করতে পারবেন না। সারা বিশ্বে প্রতি বছর হাজার নয় লক্ষ মানুষ মুসলমান হচ্ছে। এত অপপ্রচার, এত কিছুর ভিতর দিয়ে আমি তো আশেপাশে জানি হয়তো গত এক বছরের ভিতর কয়েকশো মানুষ মুসলমান হয়েছে, আমাদের জানার বাইরে হচ্ছে। কেন হয়? মুসলমানদের দেখে না, কিছু বিষয় আছে অ্যাকচুয়ালি ইসলাম দেখে। ইসলামের সিস্টেমটাই এমন যেগুলো দেখলে মানুষের প্রকৃতি সাড়া দেয়। কথা বুঝতে পেরেছেন? আমরা বুঝতে পারি না। যাই হোক, বলছে যে স্যার আমি মুসলমান হব, কিন্তু অনেকে বলছে টুপি দাড়ি জুব্বা সবকিছু না নিলে মুসলমান হয়ে লাভ নেই। না ভাই, আপনি তাওহীদটা লাগবে, আর নামাজটা যদি না পারেন গোপনে পড়বেন। কারণ আপনি যেটুকু জেনেছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মূর্তি পূজা এগুলো ঠিক না, এটা তার একই হয়ে গেছে, তা আপনি এটা আল্লাহ সাড়া দেবেন। আল্লাহর সাথে আপনার বিজনেস, আমার সাথে তার আপনার বিজনেস না। আপনি যতটুকু পারবেন করতে থাকেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে দাওয়াতটা হবে সবার জন্য। দ্বিতীয় যে বিষয়, আল্লাহ মেয়েদের জন্য দিনটা সহজ করেছেন। কারণ আল্লাহ তাআলা ভালোবেসে এই মানব সভ্যতা তৈরি করেছেন, আর মানব সভ্যতা টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বড় অবদান তো কম্পিউটারের, মেয়েদের। কারণ একটা মানুষকে মানুষ বানাতে মেয়েরা যে খাটনি করে, পুরুষরা 1,00,000-1 ভাগ করে না। আমি তো বাপ হয়েছি, আমি বাপ, আইনে বাপ, ছেলের অধিকার আমার, মেয়ের অধিকার আমার, কি গৌরব। কিন্তু এই বাপ হওয়ার জন্য কি কষ্টটা আমি করছি। আগে তো বুঝতাম না মারা কি কষ্ট করেছে। বউ যখন ছেলে ফেলে মানুষ করলো তখন কিছু বুঝেছি, আর এখন মেয়েরা যখন নাতি মানুষ করে তখন বুঝছি যে আসলে কি কষ্ট ছেলে ফেলে দেয়। তো এই কারণে মেয়েদের জন্য জান্নাতটা সহজ করেছেন। আমি লম্বা বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফারজাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যদি কোনো মুসলমান নারী 5 ওয়াক্ত নামাজটা সহি আদায় করেন, রমজানের রোজাটা ঠিকমতো আদায় করেন, পারিবারিক শান্তিতে স্বামীর সাথে আনুগত্য করে শান্তিতে সংসার করেন, নিজের ইজ্জত পর্দা হেফাজত করেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেন। এখানে দেখেন 4টের ভিতরে একটা হলো পরিবার। পরিবারকে আল্লাহ বড় ইবাদত বানিয়েছেন। এক্ষেত্রে আমি একটু না বললে হয় না, কারণ পারিবারিক ব্যবস্থাটা ধস নেমেছে। কারণ আমাদের যত মিডিয়া, মেয়েরা অবসর আছে, দাওয়াত নেই,
কাজেই টেলিভিশন আছে, টেলিভিশনের সিরিয়ালগুলো আটার মতো আটকে রাখে। আমরা মনে করি যে আমরা তো একটা নির্দোষ জিনিস দেখছি, মেয়ে ছেলে দেখছে, একটু বাজনা সাজনা আছে। এই সিরিয়ালগুলো প্রত্যেকটাই বিষ। প্রত্যেকটা টিভি সিরিয়ালের উদ্দেশ্য হলো কিছু মহাপাপকে শেষ পর্যন্ত কোনো খারাপ না এরকম নিয়ে আসা। একজনের বউ আরেকজনের সাথে লাইন করতে চায় না, না করে পারে না, স্বামী ছুঁয়ে দেবরের সাথে সম্পর্ক, ব্যভিচার করে, জিনা করে, মদ খায়, মানুষ খুন করে, এমনভাবে চিত্রিত করা হয় যে শেষ পর্যন্ত দর্শক হয় না এটা এত খারাপ না, লোকটা খারাপ হলেও ভালো। অর্থাৎ আমাদের ভিতরে ইমানের শেষ বিন্দুটা বের করে নেয় এরা। এই যে টিভি সিরিয়াল এইগুলোর পিছনে সময় দিয়ে আমরা আমাদের ইমানি চেতনাকে নষ্ট করে ফেলছি। পাশাপাশি পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। বর্তমানে মুসলমানদের পরিবারগুলো আগে ভালো ছিল। ইসলামে পরিবার বড় ইবাদত, ইসলামে পরিবার বড় ইবাদত। এটা অন্য ধর্মে না থাকে তো আমরা বুঝি না। বাইবেল, আমরা কিছু প্রয়োজনে বাইবেল পড়তে হয়। বাইবেলে বলা হচ্ছে যে যদি কেউ আমার জন্য, ইঞ্জিলের জন্য নিজের পিতা মাতা, ছেলে মেয়ে, বউ না ত্যাগ করতে পারে তাহলে আমার উম্মত মুরিদ হতে পারবে না। তোমাদের পক্ষে সম্ভব হলে ঈশ্বরের জন্য খোঁজা হয়ে থাকো, মানে বিয়ে শাদী করো না, চিরকুমার থাকো। তুমি তোমার মেয়েকে যদি বিয়ে দাও ভালো, না বিয়ে দিলে আরো ভালো। বিয়ে করা নাজেজ নয়, তো বিয়ে করলে আল্লাহর ইবাদত করতে পারবা না। তোমার স্বামীর খুশি করতে মন যাবে, বউ খুশি করতে মন যাবে, দুইজনের তো চাকর হতে পারবা না, কাজে বিয়ে করো না। তাহলে দেখা গেল তাদের দৃষ্টিতে ইবাদতের চিন্তা কি? যে আল্লাহর ইবাদত করা। ইসলামের সম্পূর্ণ ভিন্ন। স্বামী স্ত্রীর সংসার এটা একটা বড় ইবাদত। আমরা যেমন মসজিদে আপনারা আসেন, মসজিদে বসে থাকেন, জিকির শোনেন, ওয়াজ শোনেন, কথা বলেন, এটা যেমন ইবাদত। বউর সাথে বসে থাকা, গল্প করা, আড্ডা দেওয়া, এটা এর চেয়েও বড় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে সাহাবীরা প্রশ্ন করছেন যে রাসূলুল্লাহ বাড়িতে কি করেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু বলছেন কানা ইয়াকুনু ফি খিদমাতি আহলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থাকার সময় তার পরিবারের বউয়ের খেদমত করতেন, নিজের কানা ইয়াখদুমু নাফসাহু, নিজের কাজটা নিজে করতেন। এই যে স্ত্রীর কাজে সহযোগিতা করা, তার নিজের কাজ নিজে করে নেওয়া, একসাথে এক প্লেটে খাওয়া, স্বামীকে সহযোগিতা করা, স্বামীর সাথে খেলাধুলা করা, আনন্দ করা। সবে বরাতের রোজা, শাওয়ালের রোজা মহিলারা বেশি থাকেন, মনে করেন এটা ইবাদত, সত্য ইবাদত। কিন্তু ওই নারী কিন্তু স্বামীর সাথে ঝগড়া করেন, কারণ তাদের চিন্তা হলো রোজা আল্লাহর ইবাদত আর স্বামীর সাথে সম্পর্কটা দুনিয়ার একটা ব্যাপার। কখনো ঝগড়া করব, কখনো ভালোবাসবো। কিন্তু ইসলাম তা বলছে না। ইসলাম বলছে স্বামীর সাথে সংসার করাটা তোমার ওই শাওয়ালের রোজার চেয়ে অনেক 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 গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য 4টে বিষয়ের একটা ফরজ নামাজ, ফরজ রোজার পরে 3 নম্বরে কিন্তু নফল নামাজ, নফল রোজা আসেনি। কি আসছে? স্বামীর সাথে নির্বিলি সংসার করা। স্বামীর সাথে স্ত্রীর দায়িত্ব দুটো হাদিসে পাওয়া যায়, স্বামীর দায়িত্ব আরো অনেক বেশি। একটা হলো তার প্রতি কৃতজ্ঞ থাকা, কারণ স্ত্রী স্বামীর প্রোটেকশন, সোশ্যাল প্রোটেকশন, অর্থনৈতিক প্রোটেকশন। তবে কোনো স্বামী স্ত্রীর জন্য সব করে দিতে পারে না। এখন যদি স্ত্রী স্বামীর কমতিটাই দেখেন আর তার আন্তরিকতা, কষ্টটা না দেখেন, অন্তরে শুধু তার প্রতি কিছুই পালাম না, অমুকের স্বামী কত দেয়, অমুকের স্বামী, এটা এমন একটা অকৃতজ্ঞতা। আল্লাহ রাসূল বলছেন লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহা। যে স্ত্রী স্বামীর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি লালন করে না, অথচ স্বামী না থাকলে তার চলে না। আমরা জানি আজকে আপনি সমাজে সম্মানিত, দেওর, ভাসুর, পরিবার, কালকে স্বামী মারা গেছে, ওই নারীর মর্যাদা কি অবস্থা হয়? তাহলে স্বামী তার সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক প্রোটেকশন, স্বামী তার জন্য খাটে, কষ্ট করে, তবে কেউ কখনো সব দিতে পারে না। তো এই জন্য যদি না পাওয়াটা বড় হয়ে দাঁড়ায়, অকৃতজ্ঞতা এসে যায়, আর এটা নারীর জন্য কঠিন অপরাধ। আর আনুগত্য বলতে যে সেবা স্বামী স্ত্রী থেকে পাবেন, অন্য কেউ থেকে পেতে পারেন না, বৈধ নয়। এই সেবায় স্বামীর আনুগত্য করা ফরজ। বাকি সংসারের কাজকামে স্বামীর সহযোগিতা করা, রান্না বাড়া ইত্যাদির ব্যাপারে নারীর যেমন স্ত্রীর যেমন দায়িত্ব, স্বামীরও দায়িত্ব স্ত্রী না পারলে তাকে সহযোগিতা করা। আর সর্বশেষ হলো নিজেদের মানে পবিত্রতা, পর্দা, এগুলো রক্ষা করা। এগুলো বর্তমান সময়ে ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে। আমাদের সমাজে মিডিয়া আমাদের ভিতরে পাপের প্রতি একটা ভালোবাসা এনে দিচ্ছে, পাপকে চোখে ছোট করে দিচ্ছে, সন্তানদের লালন পালনে আমরা অবহেলা করছি। এগুলোর দিকে আমাদের সবারই খেয়াল রাখা দরকার। মেয়েদের ব্যাপারে, আমাদের বোনেদের, মেয়েদের, মায়েদের, সবার জন্যই আমার এটাই কথা
যে আমরা মেয়েরা কিন্তু দিনদার। আমাদের সামাজিক ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থাটা বাংলাদেশের ইসলাম মেয়েদেরকে এক্সক্লুড করেছে। আমি মাঝে মাঝে গল্প করি যে ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের উলামায়ে কেরামের একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট হয়েছে যে আমরা পুরুষদের নেব, তোমরা মেয়েদের নাও। এনজিও গুলো কাদের নিচ্ছে আর হুজুরা কাদের নিচ্ছে? এই জন্য আমাদের প্রোগ্রামগুলোতে মেয়েদের অনুমতি নেই, কিন্তু এনজিও গুলোতে অনুমতি আছে। এর ভিতরেও মেয়েরা কিন্তু দিনের ব্যাপারে অনেক বেশি আগ্রহী। এই জন্য আপনারাও বাড়িতে মেয়েদের জন্য দিনের পরিবেশ করবেন, মহিলাদের সাথে সময় দেবেন, তাদেরকে দিনই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফিস আল্লাহর রাস্তায় সফরে বউ ছাড়া যাননি। আমার এক বন্ধু রিয়াদে থাকতে রাশিয়ায় গেলেন দাওয়াতি সফরে, এসে বললেন যে ভাই সফরে গেছিলাম। তা বললাম যে ভাই ভাবিকে নিয়ে গেছিলেন? বলে না। বলে আপনি নবীওয়ালা দাওয়াত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওয়াইফ ছাড়া কোনো জিহাদের ময়দানে বউ নিয়ে গেছেন, হজে জিহাদে সফরে যেখানে গেছেন বউ ছাড়া যাননি। একজন বললেন যে কি মালয়েশিয়া সিঙ্গাপুর গেছিলাম ফ্যামিলি নিয়ে। বললেন খুব ভালো কাজ করেছেন, এটা নবীজির সুন্নত। তো এই জন্য পারিবারিক বাঁধনকে সুন্দর করেন, পরস্পরের সহযোগিতা করেন, এটা আল্লাহর ওলি হওয়ার অত্যন্ত প্রিয় ইবাদত। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমার বইগুলো এখানে আছে, উপলক্ষে বলি, বিশেষ করে পোশাক, পর্দা ও দেহসজ্জা, মেয়েদের বিষয়গুলো অনেক বেশি আছে। রাহে বেলায়েতটা আপনারা নেবেন, মহিলা পুরুষ সবারই আমলের দিক আছে। একটা বই আমি বিশেষ ডিসকাউন্টে দেবো, ইহয়া ওয়াসসুনান। ওটা 50% দাম হয় 170 টাকা। ওটা এর উপরে আরো 50 টাকা কম করে 120 টাকায় দেওয়া হবে। এটা আমাদের পক্ষ থেকে, আসুন্নাহ ট্রাস্টের পক্ষ থেকে আর কি লস। এটা আপনাদের কাছে পরে আবার চেয়ে চিন্তা আদায় করে নেবো ডোনারদের থেকে। এটাই নিয়ম, আমরা দিয়ে বলি ভাই একজনের 5000 টাকা লস হয়ে যাবে, আমার দেনের বই ছাপাবো কি করে? এটা আপনাদের এটা দেওয়া হবে, আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রশ্ন এখানে যেগুলো আসছে, ওই মানে আপনার সাধারণ সর্দি হইলে, কাশি হইলে তো কার্ডিওলজি আর বড় বিশেষজ্ঞ ডাক্তার দরকার হয় না। এখানে যেগুলো আছে এগুলা আমরা পল্লী চিকিৎসকেরাই দিতে পারবো, বিশেষজ্ঞের কাছে দরকার নাই। কালকে তাফসীর ইনশাল্লাহ এগুলা আমি উত্তর দিব। তো ওস্তাদের কাছে আমরা, আমার কাছে এর আগে অনেকে আলাপ করছেন কয়েকটা বিষয় প্রশ্নের ব্যাপারে। তো সেই এরকম 3টা প্রশ্ন আছে, একসাথে বলে ফেলি, ওস্তাদ একসাথেই বলে দিবেন। তো বারবার কষ্ট না, অসুবিধা নেই, কোনো কষ্ট নেই, স্বাভাবিক। আমার কাছে অনেকেই বিষয়গুলো জিজ্ঞাসা করছেন যে স্যার থেকে এগুলো শুনবেন। তো ওই 3টা বিষয় আছে, ওই 3টা বিষয় একসাথে বলে ফেলি। একটা বিষয় হলো যে আগামীকাল 12 রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবীর ব্যাপারে কোরআন সুন্নাহর নির্দেশনা কি, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো কালকে খ্রিস্টানদের বড়দিন। বড়দিন উপলক্ষে আমাদের প্রতিবেশী যে সকল খ্রিস্টানেরা আছে তারা আমাদেরকে দাওয়াত দেয়, আবার তারা আমাদেরকে বিভিন্ন উপহার দেয়, বাসা খেতে দেয়। এগুলা খাওয়া দাওয়া বা তাদের সাথে তাদের অনুষ্ঠানের সংমিশ্রণ, এগুলা শরীয়ত কতটুকু অনুমোদন দেয়, এটা হলো দ্বিতীয় বিষয়। আর তৃতীয় বিষয় হলো স্যারের বিশাল আত্মীয় স্বজন হলো পীর সাহেব। এক এক পীর সাহেবের লক্ষ লক্ষ মুরিদান আছে। ফুরফুরার পীর সাহেবরা সবাই স্যারের আত্মীয়, ভারতের, বাংলাদেশের। শর্ষিনার পীর সাহেব স্যারের আত্মীয়। এখন কিন্তু আমরা স্যারকে দেখি স্যারের মুরিদ করার না, পীর সাহেব করার নাই। এই ব্যাপারে ইসলামের নির্দেশনা কি, এটা একটু স্যার থেকে আমাদের জানার ইচ্ছা। এই 3টা বিষয় দিয়ে ইনশাআল্লাহ আমাদের শেষ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। 3টে বিষয় জরুরি। যেহেতু 3টে বিষয় বিশেষ করে 12 রবিউল আওয়াল এবং 25শে ডিসেম্বর এবার একসাথে এসেছে, তো এক জায়গাতেই উৎপত্তি, এই জন্য ওটাই শেষে বলি একসাথে। আর যেহেতু আমার নিজের স্বার্থের সাথে জড়িত, এটা দিয়েই শুরু করি আর কি। আলহামদুলিল্লাহ, অনেকে এটা একটা আপত্তি বিপত্তি বিভিন্ন রকম বিষয় আছে। কেউ কেউ বলেন যে স্যার তো ভালোই কিছু বলে, মনে হয় ভালোই, কিন্তু আমাকে একজন বলছে যে ইন্টারনেটে তরুণেরা এখন সব হুজুরদের নারী অক্ষর তো সব বের করেছে, প্রত্যেকেরই সমালোচনা আছে। তাই আমি বললাম যে আমার সমালোচনা কি? বললে আপনার বড় সমালোচনা যে আপনি পীর সাহেবের সাথে ট্যাগ বাঁধছেন কেন?
আপনি তো আলহামদুলিল্লাহ অনেক বড় আলেম, আপনি নিজেই আবার ওই দারুস সালামে ফুরফুরা দরবারে ওয়াজ করেন, তার মানে আপনি বেদাতের অনুমোদন দিচ্ছেন। বহু রকম কথা আছে। আলহামদুলিল্লাহ, কথা হলো আমার শ্বশুর ফুরফুরার পীর আব্দুল কাহার সিদ্দিকী রাহেমাহুল্লাহ মারা গেছেন। এদেশে পীর মুরিদি ছিল, আছে। প্রথম বিষয় হলো আমি আগেই বলেছি, কোন ইনস্টিটিউট পদ্ধতি দিয়ে আমরা কিছু বিচার করি না, বিচার করি সুন্নাহ দিয়ে। নামটা একটা আপেক্ষিক বিষয়। কোন পীর যদি তাওহীদ এবং সুন্নাত হুবহু মানেন, পীর নাম নিলে আমাদের কিছু আসে যায় না। শায়েখ নামটাও তো সুন্নতে নেই, আল্লামাও তো সুন্নতে নেই। কাজেই শায়েখ যদি বলা যায়, পীর বললে সমস্যা নেই। বিষয় হলো তাওহীদ এবং সুন্নতের মানদণ্ড ঠিক আছে কিনা। তো এই হিসেবে আমাদের দেশে একসময় দিনের দাওয়াত পীর মা শেখরে আনছেন, এতে সন্দেহ নেই। ফুরফুরার পীর সাহেব আমার সাথে আত্মীয়তা করেন, এটা পারিবারিকভাবে। আমার ধারণা ছিল যে আমার দ্বারা তাদের কিছু উপকার হবে বা আমি দিনই দাওয়াত তাদের ভিতরে দেব। আমার বন্ধুরা, আমি যখন ফুরফুরার পীর সাহেবের মেয়ে বিয়ে করলাম, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ডক্টর মুসলিহউদ্দিন, খুব নামকরা আহলে হাদিস আন্দোলনের একসময় নায়েবে আমির ছিলেন, আমার ওই মাদ্রাসা জামান আলিয়া মাদ্রাসা থেকে আমার বন্ধু, উনি আমার 1 বছর সিনিয়র ছিলেন। তো উনার আব্বা দাদা বড় আলেম ছিলেন, উনার কাছে ফতুল বাড়িটারি নিয়ে আমি পড়ছিলাম। আমার আবার একসাথেই সৌদি আরবে গেছি, পাশাপাশি ছিলাম। তো উনি খুব মাইন্ড করলেন, অনেক সমালোচনা করলেন যে আপনি খারাপ হয়ে গেছেন। বললেন আমি খারাপ হয়ে যায়নি, খারাপ ছিলাম। তা অনেকে বলেন না, যাই বলেন ওনারা পীর সাহেবদের অনেক দোষ আছে। তা আমি বললাম যে দেখেন, আমি নিজের ভালো মন্দ দাবি করব না, কারণ আমি কয়দিন বাঁচবো জানি না। তো আমি আশা করি যদি আল্লাহ তৌফিক দেন, দিনের কিছু উপকার হবে হয়তো। আলহামদুলিল্লাহ, দেশে আসার পরে আপনারা যারা জানেন, ফুরফুরার অনেক পীর, অনেক ধারা। তো তার ভিতরে আমার শ্বশুর আলহামদুলিল্লাহ, এটা তার একটা বড় গুণ ছিল, যেটাকে বলেছি যে এটা সুন্নত না বাদ দিয়েছে। অনেক পীর সাহেব মেনে নেন, যেমন ইল্লাল্লাহ জিকির, অনেক পীর সাহেব মেনে নেন, এটা নবীজি করেনি, তারপরেও বিভিন্ন অজুহাতে রাখার চেষ্টা করেন। তার অনেকে বলেছে যে হুজুর হ্যাঁ নবীজি করেননি, কিন্তু আপনার বাবা অমুক বুজুর্গ করেছেন। উনি এটা বলতেন যে ভাই কে বুজুর্গ, আমি বাপ দাদা থেকে দিন নই না, দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিই, বাবার থেকে গদি নিছি আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন নেব। এ ব্যাপারে আলহামদুলিল্লাহ উনি যথেষ্ট কঠোর ছিলেন, তাওহীদের পক্ষে, শিরকের বিরুদ্ধে, সুন্নতের পক্ষে, বেদাতের বিরুদ্ধে খুবই ভোকাল ছিলেন। এবং আমি যে কথাগুলো বলতাম এটার পিছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে সহযোগিতা করেছেন। এবং উনি চেষ্টা করেছেন, উনি জেনেছেন যে সুন্নত না, বেদাতরা তো জরুরি না, নবীজি করেননি, এটা উনি করতেন না। উনি এগুলো সব, এমনকি উনি বলেছেন আমার বাপ দাদার যত বই আছে আমি আর ছাপাবো না, পিওর সুন্নত এবং তাওহীদের বাইরে কোনো বই আমি আর রিপ্রিন্ট করবো না। এবং উনি বেঁচে থাকতে এভাবেই করেছেন। আমাকে পীর হওয়ার অনুমতিও দিয়েছেন, যাকে বলে খেলাফত বা যাই বলে এজাজত, যাই বলেন। এখানে আমার দ্বিমুখী বিশ্বাস আছে। পীর মুরিদি দ্বীনি দাওয়াতের একটা উপকরণ, আমাদের দেশের মতো সমাজে এর মাধ্যমে দ্বীনি দাওয়াত চলে। পাশাপাশি আমার ইয়াকিন হলো সুন্নতের খেলাফ যত পদ্ধতি আছে, এ যতই ভালো হোক কিছু খারাপ এসে যায়, সামলানো যায় না। তে পীর মুরিদির আসাস হলো সহবত, একজন ভালো মানুষের সাহস, এটা কিন্তু সুন্নত। এই সহবতটার সুন্নত তরিকা হলো একজনকে নির্দিষ্ট করা যাবে না, একজনের কাছে বেশি যাওয়া যাবে, কিন্তু বিভিন্ন নেককার মানুষের কাছে যেতে হবে। সাহাবীদের যুগে তাবেঈনরা একজনকে নির্দিষ্ট করতেন না, বিভিন্ন নেককারদের। হাসান বসরি শুধু আনাসের কাছে গিয়েছেন এরকম নয়, তিনি অন্য বিভিন্ন সাহাবীর কাছে থাকছেন, বসছেন। হাসান বসরির সাথীরা তার কাছেই থাকতেন তা না, অন্যান্যদের কাছেও যেতেন, ওয়াজ শুনতেন, কথা শুনতেন, আল্লাহর ভয়ে কাঁদতেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে পরে সুন্নত হলো নেককারদের সাহচর্য, নেককারদের ভালোবাসা, একজনের সাথে গাঁটছড় বাঁধা না, বিভিন্ন নেককার সাধ্যমতো যাওয়া। সেটা মসজিদের ইমাম হতে পারে, একজন নেককার মহল্লাবাসী হতে পারে, একজন নেককার পীর নামের হতে পারে, শেখ নামের হতে পারে, ভালোবাসা তাদের কাছে যাওয়া। তাতার যুগের পরে যখন মানুষদের ভিতরে দিন একেবারে মৃতপ্রায় হয়ে গেল, তখন পীর সাহেবরা এই কাজটা করতেন, গ্রামে গঞ্জে থাকতেন, মানুষরা তার কাছে আসতো। কিন্তু একজনের সাহচর্য নিয়ে পড়ে থাকা, এটা সুন্নতের খেলাফ। আর সুন্নতের খেলাফের ভিতরেই কিছু সমস্যা আছে। তার প্রথম সমস্যা হলো যে আমরা যেটা মুরিদ বলি, মুরিদ মানে প্রার্থী, চাই। মানুষ তো আল্লাহকে চাই, কার মাধ্যমে চাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে। যখন একজনের কাছে যায়, তিনি এত বড় হয়ে যান, তখন ওইগুলো আড়াল হয়ে যায়, তখন তার খারাপটাও ভালো লাগে। যখন একাধিক আলেমের কাছে যাওয়া হয়, তখন ওই প্রত্যেক আলেমের ভালোটা নেওয়া যায় এবং যাচাই করা যায়।
তো এই জন্য আমি সুন্নত পালন করা বা সুন্নত টিকিয়ে রাখা কঠিন হবে, এরপরে আমি মরে গেলে এটা দরবার এবং বেদাতে পরিণত হবে, এই ভয়ে আমি এর ভিতরে যাই না। আছে তো আমার শ্যালক পীর মুরিদি চালাচ্ছে, আলহামদুলিল্লাহ, সে চেষ্টা করে সুন্নতের পরে থাকার, কিন্তু বড় দরবার হলে সুন্নত ঠিকানা কঠিন হয়, তারটা সে বুঝবে। কথা বুঝেন না? কারণ আমি ফ্রেশ থাকতে চাই, আল্লাহ যতটুকু বুঝতে দিয়েছেন, এই জন্য সুন্নতের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সিস্টেমগুলো মাসনুন না। একজনের সাথে বান্দা, একজনের হাতে বায়াত হওয়া, একজনের কাছে ওজিফা নেওয়া, একজনকে শায়েখ মনে করা, সোহবত নেওয়া, এটা সুন্নত, এবং সাধ্যমতো একাধিক নেককার মানুষের সোহবত নিয়ে এটা সুন্নত। তাই জন্য আমি পীর মুরিদি করি না। যদিও পীর মুরিদি করা অনেকে, বিশেষ করে আমার পীর সাহেব মরার পরে অনেকে বললো যে আমার শ্যালক তো ছোট বয়সে, আর আমার শ্বশুর আমাকে এত হাইলাইট করতেন, অনেকেই আমার কাছে আসছে, হুজুর আপনার সোহবত নিয়েছে। বললাম আমার সোহবত দেওয়ার সময় নেই, আমি বই লাগবার পড়াবো। পীর সাহেব আছে, সোহবত দেওয়ার জন্য উনি ফিরে আসেন, জান ওনার কাছে যান। এই জন্য আমি মনে করি পীর মুরিদি লফজ হিসেবে, সিস্টেম হিসেবে ভালো মন্দ নির্ভর করবে এটার ব্যবহারের উপরে। যেমন মাদ্রাসা একটা সিস্টেম, পীর মুরিদি একটা সিস্টেম। তবে বাস্তবতা হলো পীর মুরিদির মাধ্যমে একসময় অনেক ভালো কাজ হয়েছে, আবার পীর মুরিদির মাধ্যমে শিরক, কুফর, ইলহাদ, বেদাত এত ছড়িয়েছে এবং এটা বর্তমানে এত ব্যাপক হয়েছে যে ভালো পাওয়া একেবারেই দুষ্কর হয়ে গেছে। আর আমি এটার ভিতরে ঢুকে সুন্নত রাখতে পারবো না, এই ভয়ে আমি ঢুকিনি। আল্লাহ মানে ভালো থাকতে না পারি, খারাপ না হই, আল্লাহু আলাম। এটা হলো মুখতাসার কথা। আর দ্বিতীয় বিষয়টা বড়, সেটা হলো ঈদে মিলাদুন নবী। এ ব্যাপারে কোরআন সুন্নাহর নির্দেশনা কি? আর গত বছরে আমরা বলছিলাম যে আগামীতে এক হবে। এই ঈদে মিলাদুন নবীটা এসেছেই ঈদে মিলাদুল মাসিহ থেকে। আপনারা জানেন যে ক্রুসেডাররা, ক্রুসেড যুদ্ধ শুরু হয় কবে? হ্যাঁ, ওই সময়ে। এটা হলো আপনাদের বলি, খ্রিস্ট ধর্মে একটা থিওরি আছে, মিলেনিয়ামিজম। মিলেনিয়াম মানে 1000 বছর। বাইবেলে, প্রচলিত বাইবেলে আছে, যীশু খ্রিস্ট বলছে যে আমি তোমরা বেঁচে থাকতে আবার চলে আসব, তোমাদের ভিতরে কেউ কেউ বেঁচে থাকতে আসবো। পাগল হয়ে যীশু খ্রিস্টের প্রথম উম্মতেরা বসেছিলেন কবে যীশু আসবেন, এবং তারা বলতেন আমরা বেঁচে থাকতে থেকে উনি চলে আসবেন। তো মরে গেল 1 প্রজন্ম, 2 প্রজন্ম, তখন তারা বললেন যে না, বেঁচে থাকতে না হলো 1000 বছর, মিলেনিয়ামের মাথায় যিশু আসবেন। মিলেনিয়ামের মাথায় প্রথম মিলেনিয়াম পড়ল 1001 খ্রিস্টাব্দ, ঠিক আছে না? 1001 খ্রিস্টাব্দ পুরার পরেই তাদের একটা দাওয়াত প্রচার হয়ে গেল যে যীশু খ্রিস্টের আসার সময় হয়ে গেছে। যীশু খ্রিস্টের আসতে হলে ফিলিস্তিনের জেরুজালেমে বিশ্বের ইহুদিদেরকে এক জায়গায় করতে হবে, যীশু এসে ইহুদিদের বিচার করবে, ফাঁসি দেবে, খ্রিস্টানদের নিয়ে জান্নাতে যাবে। এখন মিলেনিয়ামিজমের চেতনায় প্রথম মিলেনিয়াম 1000 খ্রিস্টাব্দ পড়ার পরে তাদের ভিতরে গুনগুন শুরু হলো যে ফিলিস্তিন দখল করতে হবে। তখন ফিলিস্তিন মুসলমানদের আন্ডারে। তখন ক্রুসেড যুদ্ধ শুরু হলো। খ্রিস্টান প্রচারকরা বললেন যে মুসলমানরা, এটা হলো একটা অদ্ভুত ব্যাপার যে মিথ্যার উপরে সব প্রচার। মুসলমানরা মূর্তি পূজা করে, আল্লাহ নামে একটা দেবতার পূজা করে, যীশু খ্রিস্টকে তারা অপমান করে, কোনো খ্রিস্টান দেখলেই জবাই করে, খ্রিস্টান নারীদের ধর্ষণ করে। তোমরা যদি কোনো মুসলমানকে মারতে পারো, তাহলে পারে কোনো মুসলমান মেরে কাঁচা যদি গোশত খেয়ে ফেলতে পারো, তাহলে পারে বিনা বিচারে জান্নাত। আর ক্রুসেডারদের এইভাবে উদ্বুদ্ধ করা হলে, আমি বানিয়ে বলছি না, এটা বইয়ে পাবেন। মতিউর রহমান নামে একজন ঐতিহাসিক, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ওনার একটা বই আছে ঐতিহাসিক অভিধান, বাংলা একাডেমি থেকে প্রকাশিত, এখন আর বেরোয় না, ওটাতে পাবেন বিস্তারিত। তো যাই হোক, 1094 বা 98 খ্রিস্টাব্দের দিকে ক্রুসেড যুদ্ধ শুরু হলো। কথা বুঝেছেন? হিজরিতে 492 হিজরি সম্ভবত। তো এই সময় ক্রুসেড যুদ্ধ শুরু হলো। ক্রুসেডাররা প্রায় 15-20 লক্ষ ইউরোপিয়ান খ্রিস্টান, তারা ক্রস ঝুলিয়ে চলে আসলেন, এসে দ্রুত মুসলমানদের দেশগুলো দখল করে নিলেন। মধ্যপ্রাচ্য, যেটা সিরিয়া, লেবানন, ইরাক, মিশর, অনেক এলাকা দখল করে নিলেন। সেখানে লক্ষ লক্ষ মানুষ তারা মারলেন। কারণ বাইবেলের খুব স্পষ্ট নির্দেশ যে মারো, বন্দীদেরকেও মারো, আর বাচ্চাদেরকে পা ধরে আছাড় মেরে মাথা ফাটিয়ে ফেলো, এবং এভাবেই তারা মারছেন। মরার পরেও তো মানুষ থাকে। তারা ওই দেশগুলো প্রতিষ্ঠা করলেন, মুসলমান অনেক মারা গেল। মৃত্যুর পরে যারা থাকলো তারা মেজরিটি নাগরিক মুসলমান, আর রাষ্ট্র খ্রিস্টানদের হাতে।
ওই সময়ে খ্রিস্টানরা ব্যাপক মানে উদ্দীপনার সাথে ঈদে মিলাদ কিন্তু ঈদে মিলাদুল মাসিহ, যেটাকে আমরা ক্রিসমাস বড়দিন বলি, এটা আরবি নাম হলো ঈদে মিলাদুল মাসিহ, এটা পালন করতেন। এই যে খ্রিস্টানরা মহা উদ্দীপনার সাথে ঈদে মিলাদুল মাসিহ পালন করতেন, এটা দেখে মুসলমানরা প্রথমে নাক সিটকাত, এটা ফালতু কাজ। 50 বছর যেমন আমরা আগে জন্মদিন পালন নাক সিটকাতাম, এখন ওই দেখতে 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 এখন পছন্দ হয়ে গেছে, এখন ইসলামিক কায়দায় করি, কথা বলছেন না? তো এখন মুসলমানরা ওই সময়ও 50-60 বছর দেখার পরে ইসলামী কায়দায় আমাদের ওদের নবী আছে, আমাদের নবী নেই, কাজে আমরা একটু করি না কে, এরকম শুরু হলো টুকটাক। এরপরে 602 হিজরিতে মাথায় কুশের যুদ্ধের প্রায় 100 বছর পরে সালাউদ্দিন আইয়ুবির সময়ে সালাউদ্দিন আইয়ুবির ভগ্নিপতি মুজাফফরউদ্দিন কুকবুরি, উনি ইরবিল, এখন ইরবিল শোনেন না, ইরাকে তো কুর্দিদের ইরবিলের বাদশা ছিলেন। সালাউদ্দিন আইয়ুবি কুর্দি, এখন তো কুর্দি আপনারা বোঝেন, ইরবিলের বাদশা মুজাফফর কুকবুরি কুর্দি, উনি ওই ইরবিলের শাসক ছিলেন। উনি মিলাদুন্নবী শুরু করলেন। এটাতে অনেক ফায়দাও হয়েছিল ওই সময় মুসলমানদের ভিতর। মুসলমান তো পরাজিত, উদ্দীপনা উৎসাহ জাগছে নবীজির জীবনে। মিলাদুন্নবী বলতে ওই রবিউল আল মাসে প্রায় 1 মাস ব্যাপী আনন্দ উৎসব করতেন, ওয়াজ আর বিভিন্ন জিনিস করতেন। তাহলে প্রথম বিষয় হলো যে মিলাদুন্নবী কোথা থেকে আসলো? হ্যাঁ, ঈদে মিলাদুন্নবী শিখলামই আমরা ঈদে মিলাদুল মাসিহ থেকে, এবং এই বছরে দুটো একদিনে হয়ে গেছে। এখন কথা হলো ঈদে মিলাদুল মাসিহতে যান। মজা হলো এটা একটা বেদাত। খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় মিথ্যা এবং বেদাত হলো ক্রিসমাস। এটা আমি বলছি না, এই বর্তমান পোপের আগে কি ফ্রান্সিস, এর আগে ছিল কে? বেনেডিক্ট 16। হ্যাঁ, বেনেডিক্ট 16 এর বই আছে, ইনফ্যান্সি ন্যারেটিভস অব জিসাস ক্রাইস্ট, পাওয়া যায়। উনি লিখেছেন 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্ম, এটা একটা ফালতু কথা। 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্ম না। তাহলে পরে তারা কেন ক্রিসমাস পালন করেন? কারণ তাদের ধর্মে বেদাত বলে কোনো জিনিস নেই। যে কোনো ভালো কাজ এটা ভালো কাজ, অসুবিধা কি? আমাদের ধর্মে ভালো কাজ ভালো বলে গণ্য করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিকমেন্ডেশন লাগবে, ঠিক না? এর বাইরে কোনো কাজ ভালো না। সেজদা করা ভালো কাজ না, যেখানে নবীজি সিজদা সেখানে সিজদা করা ভালো কাজ। টুই মাথায় দিয়ে ভালো কাজ না, যেখানে নবীজি টুই মাথায় দিয়ে সেখানে ভালো কাজ। এহরামের অবস্থায় টুই মাথায় দেবেন নাকি? হ্যাঁ, তাহলে আসলে অ্যাবসলিউট ভালো কাজ বলে কোনো জিনিস নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হলো ভালো কাজ, কিন্তু ওরা বলে ভালো তো। আরেকটা জিনিস কি, খ্রিস্ট ধর্মের প্রচারকরা প্রথম থেকে সহজ করতে চেয়েছেন, কঠিন করে ফেলেছেন। যে সমাজে যেটা আছে ওইটাকেই খ্রিস্টান ধর্ম বানানোর চেষ্টা করেছেন। ক্রিসমাসের ইতিহাস হলো 25শে ডিসেম্বর শীতের শেষ, সংক্রায়ণ বলে। এখানে রোমান পত্তলিকরা প্যাগানরা এই সময় নতুন বছর, দিন বড় হচ্ছে, নতুন গরমকাল আসবে বলে ওই সময় উৎসব করত। যেমন আমাদের যে বিভিন্ন বসন্ত পূজা, হ্যাঁ, ওই ধরনের একটা অনুষ্ঠান করত। খ্রিস্ট ধর্মের প্রথম 300 বছর প্রায় মানে জুলুম ছিল, রাষ্ট্র অত্যাচার করত। 325 খ্রিস্টাব্দে বাসটা কনস্টান্টাইন খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্ম করেন এবং অন্যদেরকে জোর করে খ্রিস্টান বানানো হতে থাকলো। সব বাকিদের ধর্ম পুড়িয়ে ফেলা হতে লাগলো, ভেঙে ফেলা হতে লাগলো। ইন্টারনেটে ডেমোলিশ দেম একটা বই আছে, এটা গ্রিক ভাষায় লেখা, ইংরেজি আছে, ইন্টারনেটে পাওয়া যায়, ছাপা পাওয়া যায় না। ডেমোলিশ দেম, এটা পড়লে যারা তরুণ প্রজন্ম জানবে যে কি প্রচন্ড ভয়ঙ্কর বর্বরতার সাথে মানুষদের খ্রিস্টান বানানো হয়েছে। এই সময়ে পাদ্রীরা দেখলেন যে 25শে ডিসেম্বর প্যাগানরা, রোমানরা উৎসব করে। ওই দিন যদি আমরা একটা উৎসব ধর্মীয় কায়দায় বানায় দিতে পারি, তাহলে ওটাই আমাদের উৎসব হয়ে যাবে, ঠিক আছে না? ওই দিন সূর্য দেবতার উৎসবটাকে তারা যিশু দেবতার বানাই দিল। ট্রুথ বি নোন, মনে থাকবে তো তরুণদের, ট্রুথ বি নোন। ইন্টারনেটে দেখবো ট্রুথ বি নোন ওয়েবসাইট আছে। আকারিয়া কি যেন নাম, আমেরিকান মহিলা, উনি এই ক্রিসমাস, এটা যে সূর্য দেবতার পূজা থেকে এটা আনা হয়েছে, এটা উনি অনেক তথ্য দিয়েছেন। রোমানরা কিভাবে সূর্য দেবতার পূজা করত, মিশরীরা কিভাবে করত, মানে তার এটা অত্যন্ত, এটা খ্রিস্ট ধর্মতে একটা মিথোলজিক্যাল ধর্ম, এটা মিথ,
এটা পৌরাণিক বিষয়ের কোনো ঐতিহাসিক বাস্তবতা নেই। এখন খ্রিস্টান ধর্মের যারা গুরু তারাও এটা জানেন যে যীশু খ্রিস্টের জন্ম ডিসেম্বরে না। কেন না? এই তো ডিসেম্বর, শীত পড়ছে না গরম? আচ্ছা, আগামীকাল যদি 25শে ডিসেম্বর হয়, আগামীকাল রাত্রে একটা নবজাতক শিশুকে মাঠে নিয়ে গরুর গোয়ালে চাদর দিয়ে জড়াইতে হবে, সকালবেলায় বেঁচে থাকবে না মরে যাবে? মরে যাবে না? কাজেই যিশুর জন্মবৃত্তান্তে আছে যিশুর মা বাবা গেছিলেন বেথলেহেমে, সেখানে যে হোটেল পাননি, সরাইখানা পাননি, এক গোয়ালি ছিলেন, গোয়ালেই বাচ্চা হয়েছিল, গোয়ালের ওই ইসের ভিতরে, চারির ভিতরে বাচ্চাটা সারাচ্ছিল। কাজে ওটা যে গরমকাল ছিল তো কোনো সন্দেহ নেই, যদি এটা সত্যি কথা বুঝলেন না? এটা খ্রিস্টান গবেষকরা মানেন। তো এই জন্য এটা মূলত খ্রিস্ট ধর্মের একটা বেদাত। এবং আপনারা জানেন খ্রিস্টানরা এই উপলক্ষে একটা বুড়ো সাজে, কি ধরনের নাম? সান্তা ক্লজ। এটা একটা মহামিথ্যা। মিথ্যাটাকে ধর্ম বানানো এটা সত্যি দুঃখজনক। সাধারণ সরল পান খ্রিস্টানদের কোন ধর্মগুরুরা এগুলো করেছেন। তাহলে আমরা প্রথম বিষয় বুঝলাম যে ঈদে মিলাদুন নবী এসেছে কোথা থেকে? দ্বিতীয় কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়েছেন না আরো কিছু সংযোগের? পূর্ণাঙ্গ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তো জন্মের আনন্দ আমরা করব, নবীজি শিখিয়েছেন। কোনো কিছু না শিখিয়ে জানি, সেটা হলো সোমবারে রোজা রাখা। ইসলাম বছরে মুসলমান চাই না, দৈনিক মুসলমান চাই। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম সোমবারে রোজা রাখতে উৎসাহ দিয়েছেন। সোমবারে রোজা রাখবেন আপনারা, এই দিনে নবীজির জন্মদিন, এই দিনে আমল আল্লাহর কাছে যায়, বৃহস্পতিবারও রোজা রাখবেন। এইটা হলো সুন্নত মিলাদ। আর বাকি এই যে বাৎসরিক, এটা পুরোপুরি বানোয়াট। আরেকটা জিনিস বুঝবেন, যত বেদাত আসছে, বেদাতের দুটো জিনিস, এটা হলো আনুষ্ঠানিকতা, অনুষ্ঠান সর্বস্বতা, আর একটা বড় জিনিস পুরোহিতদের উপকার হয়। আমরা যদি সবাই সুন্নত মতো সোমবারে রোজা রাখি, তাহলে আমাদের ইমাম সাহেব হুজুরের কোনো লাভ হবে? আপনারা প্রত্যেকেই যদি বছরে একবার মিলাদ দেন মসজিদে, তাহলে আমার এবং হুজুরের খেয়ালটা বোঝেন ভালো করে। এখানে বিষয়টা হলো, এই জন্য অনেকে বলে যে হুজুর আপনারা, হুজুর আমরাও তো মিলাদ পড়তাম, মিলাদ পড়াতাম, আমরা হুজুররা পড়াতাম, এখন পড়াই না। বলছে যে হুজুর কোন আলেম বাড়িতে মিলাদ দেয় না কেন? আলেমরা জানে যে এই জন্য বিষয়টা হলো ভাইরা, মিলাদুন নবী, আমরা অনেক সময় আবেগী হই, সকল নবী ঈদের সেরা ঈদ, দয়াল নবীর জন্ম ঈদ, বা আবেগ যে নবীজির জন্মে আনন্দ করব না কেন? এখন আমার প্রশ্ন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আনন্দ করব, সে কি নবীজি সাহাবীদের তরিকায় না আমাদের বানোয়াট তরিকায়? যদি মনে করি নবীজির জন্মে আনন্দ করা ইবাদত, তাহলে নবীজি সাহাবীদের করতে হবে। আর নবীজি সাহাবীরা করেননি, তার মানে এটা কোনো ইবাদত না। নবীজি সাহাবীরা করেননি, সেটা ইবাদত হতে পারে। চিন্তা করার মানে নবীজি এবং সাহাবীদের ছোট জান্নাত আর আমাদের বড় জান্নাত মনে করা, এটা তো আমরা যেতে পারছি না। দ্বিতীয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম কবে? হ্যাঁ, তার মানেটা কি? তার মানেটা হলো 12ই রবিউল আউয়াল যে ঈদে, এটাই তো সাহাবীরা জানতেন না। সোমবারে নবীজির জন্ম সাহাবীরা জানতেন। আপনি কোরআনের নেই, হাদিসের নেই, সাহাবীদের যুগে নেই, তৃতীয় প্রজন্মে এসে তাবেঈনরা যখন ইতিহাস লিখতে শুরু করেন, তখন এইগুলো নিয়ে গবেষণা হলো। তাবেঈনদের যুগ থেকে কিছু কথা আছে, অনেক মত আছে। তার মানে সাহাবায়ে কেরামগণ এই দিনটার কোনো গুরুত্ব দেননি। খেয়াল করেন, খ্রিস্টানরা ক্যালেন্ডার গোনে কোথা থেকে? খ্রিস্টাব্দ মানে কি? যিশুর জন্মের বছর থেকে। মুসলমানরা ক্যালেন্ডার গোনে কি থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম বছর থেকে। হ্যাঁ, তাহলে কি বোঝা গেল? সাহাবারা যখন ক্যালেন্ডার বানান, আপনার ইতিহাস পড়েন, আমার খুতবা বইয়ের প্রথম খুতবাতেই পাবেন, অনেকেই প্রস্তাব করেছে যে জন্ম থেকে হোক, কারণ অন্যান্য জাতি জন্মকে গুরুত্ব দিত। পার্সিয়ানরা, আর্য ধর্মগুলো সব জন্মকে গুরুত্ব দেয়। ইসলামে জন্ম মৃত্যু কোনো গুরুত্বপূর্ণ জিনিস না, কারণ জন্ম মৃত্যু আমার ইচ্ছাই হয় না, আমার ইচ্ছাধীন কর্ম হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য সাহাবীরা হিজরতকে সবচেয়ে গুরুত্ব দিলেন, সর্বোচ্চ ত্যাগ।
এখান থেকে ইসলামের টার্নিং পয়েন্ট। জন্ম আমার ইচ্ছাই হয়নি, মৃত্যু আমার ইচ্ছাই হয় না, এটার ভিতরে আমার কোনো কৃতিত্ব নেই। আমার কৃতিত্ব আমার ইচ্ছাধীন কর্মে। আর ইসলামের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল নবীজির সর্বোচ্চ ত্যাগ, সাহাবীদের সর্বোচ্চ ত্যাগ, আনসারদের সর্বোচ্চ ত্যাগ, মুহাজিরদের সর্বোচ্চ ত্যাগ। ইসলামের সর্বোচ্চ বিজয়ের শুরু ছিল হিজরত। কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল সাহাবীরা জন্মদিনকে গুরুত্ব দেননি। এই জন্য আমরা মোমেনরা আবেগে করেন, আল্লাহ তাআলা তাদের আবেগকে মানে ভালো পথে পরিচালিত করেন, আমরা দোয়া করি। আর অনেকে বোঝেনি না, এটাকেই দিন মনে করেন, আমরা তাদের কাছে সঠিক দিন পৌঁছাতে পারি না। এই জন্য আমরা সঠিক দিন কোনো কাজের সমালোচনা না করে রাসূলুল্লাহ মহব্বত তিনি কিভাবে এটা করেছেন এটা মানুষের জানাতে পারে। আমরা যারা সচেতন অবশ্যই এই দিনে 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ জন্ম এটাই নিশ্চিত না। দ্বিতীয়ত 12 রবিউল নবীজির মৃত্যুদিন, তা আমরা এটাকে মৃত্যুদিন শোক দিবস করব, কালো ব্যাস পড়বো না সাদাটা পড়বো, সেটা আগে কোন? হ্যাঁ, কোনোটাই না, কোনোটাই ইসলামেরই না। অনেকে বলে যে 12 রবিউল আউয়াল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি শোকে ছিলেন না আনন্দে ছিলেন। এখন কথা হলো যে এই জন্য সম্ভবত এই জন্যই রাসূলুল্লাহ সাল্লামের দেখেন জন্ম, নবুয়াত, হিজরত, ওফাত সোমবারে, যেন মুসলমানরা আলাদা কিছু না করতে পারে, রোজা ব্যাস আর কিছু না। তাই জন্য এই দিনে আমরা অন্য কিছু করব না, আমরা স্বাভাবিক ইবাদত করব। সোমবার যখন পড়বে রোজা রাখতে পারি, তবে এই উপলক্ষে বা যে কোনো উপলক্ষে দিনের ওয়াজ আলোচনা মাসলা মাসাইল হতে পারে, সেটা ভিন্ন জিনিস। আর ক্রিসমাস উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের ভাইয়েরা আমাদের দাওয়াত দিলে কি করব? ইসলামের নির্দেশ, এবং এটা ইসলামেরই প্রথম নির্দেশ। আমরা বাধ্য হয়ে বাইবেল পড়তে হয়। বাইবেলে অন্য ধর্মের হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে, মন্দির ভেঙে দেওয়া, মসজিদ ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে, তাদের ধর্মগ্রন্থ পুড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আর ইসলাম বলছে প্রত্যেকের ধর্ম পালনের স্বাধীনতা দিবে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না, তাদের কোনো ধর্মীয় পূজনীয় বিষয়কে খারাপ কথা বলা যাবে না। কথা বুঝতে পেরেছেন? এবং বিতর্কের সময়ও অত্যন্ত ভদ্রতার সাথে কথা বলতে হবে। ইসলাম ধর্ম পালনের স্বাধীনতা এবং শ্রদ্ধাবোধ দিয়েছে, কিন্তু ধর্মীয় কাজে অংশগ্রহণ নয়। এই জন্য অমুসলমানদের সকল সামাজিক কাজে অংশগ্রহণ করতে হবে। বিবাহ, অসুস্থ হলে দেখতে হবে, হাসপাতালে নিতে হবে, মানে সাহায্য সহায়তা করতে হবে, বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে, এটা আল্লাহ কোরআনে বলেন, হাদিসে বলেছেন। কিন্তু ধর্ম এটা তো বিশ্বাস ও জাত। আপনি মনে করেন আজকাল আমরা বলি ধর্ম যার যার, উৎসব। এখন কথা হলো উৎসব তো ধর্মকেন্দ্রিক, উৎসব মানে বিয়ের উৎসব না। ধর্ম যদি কারোর হয়, উৎসব যদি ধর্মকেন্দ্রিক হয়, তাহলে সবার হয় কি করে? তা আমরা একটু পর্যালোচনা করি। মনে করেন রাজনীতি যার যার, উৎসব সবার। খালেদা জিয়ার জন্মদিনের উৎসবে দলমত নির্বিশেষে সবাই যাবে, এটা কি মানা হবে? অথবা শেখ হাসিনার জন্মদিনের উৎসবে দলমত নির্বিশেষে সবাই যাবে, উৎসব সবার, রাজনীতি যার যার, যাবে? বিরোধীরা কি কেউ মানবে? নিজামীর জন্মদিনের উৎসবে সবাই যাবে, দল যার যার, কিন্তু উৎসব সবার, যাবে? তা আমাদের রাজনৈতিক বিশ্বাস যদি এত কঠিন হয়, তাহলে ধর্মের বিশ্বাসটা আমরা কি করে এত হালকা মনে করতে পারি? কারণ প্রত্যেক ধর্মের বিশ্বাসই বলে ওইতে অন্যায়। আমাদের কোরবানির উৎসবে, গরু জবাইয়ের উৎসবে হিন্দুদের নিয়ে আসবো, এটা হবে? কারণ তাদের দৃষ্টিতে গরু জবাইয়ের উৎসবটা পাপ, পাপ না? আমি তাকে জোর করে একটা পাপের ভিতর নিয়ে আসছি। ঠিক তেমনি তাদের মূর্তি পূজার উৎসবে, হ্যাঁ তাদের মূর্তি পূজার প্রোটেকশন আমাদের, তাদের ধর্ম পালনের স্বাধীনতা আমাদের দিতে হবে, কিন্তু আমি তার ধর্ম উৎসবে যাবো, আমার দৃষ্টিতে ওটা পাপ, আমি তো তার পাপে শরীক হতে পারি না। ঠিক আছে না? যেমন এই জন্য কোন অন্য ধর্মের অনুসারীদের ধর্মীয় উৎসবে, ধর্মীয় আনন্দে অংশ নেওয়া যায় না। তাদের ধর্মীয় স্বাধীনতা আছে, কিন্তু আমরা তাদের ধর্মে অংশী না, তাদের কর্মে, সমাজে, সামাজিক ব্যবস্থাপনার অংশী। এদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে অন্য ধর্মের অনুসারীরা বললে সালাম, শুভেচ্ছা, ভালো আছে, আল্লাহ ভালো করুক, অথবা যেটা আমরা সামাজিক শিষ্টাচার বজায় রাখি, কিন্তু তাদের অনুষ্ঠানে যাওয়া, দেখা, বসা, এটার মানে কি? অবশ্যই আপনি মনে করেন একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে আপনার রাজনৈতিক নেতার বিরুদ্ধে কথা হচ্ছে, অথবা রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে অনুষ্ঠান হচ্ছে, আপনি যদি কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন, ওখানে বসতে পারবেন? আপনি গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের কথা বলার স্বাধীনতা দেবেন। আপনি মেয়র হলেও আপনি তার
প্রোগ্রাম বন্ধ করবেন না, কারণ এটা অধিকার, কিন্তু আপনি সেখানে বসতে পারবেন না, হাততালি দিতে পারবেন পারবেন না। তাহলে রাজনৈতিক বিশ্বাস যদি এত দৃঢ় হয়, ধর্মীয় বিশ্বাস কি রাজনৈতিক বিশ্বাসে দুর্বল হবে না সবল হবে? রাজনীতি আমরা সবাই জানি মানুষের বানানো, এটা জাগতিক বিষয়। আর ধর্মীয় বিশ্বাস আল্লাহর দেওয়া, এটা আমরা দাবি করছি যে আমি আল্লাহকে বিশ্বাস করি। তা আল্লাহর দেওয়া বিশ্বাসটা যদি এত দুর্বল হয়, একজন লোক আমার বিশ্বাস অনুযায়ী মহাপাপ করছে, আমি তাকে তালি দিচ্ছি, তাহলে বোঝা গেল এই পাপকে আমি পাপ মনে করছি না, তখন আমি ওই পাপের শরীক হয়ে যাচ্ছি। আল্লাহু আ'লাম। আমরা কিন্তু স্যার তো অত্যন্ত বিনয়ী মানুষ, আমরা সারা রাত চালাইলেও স্যার না, আমাদের উত্তর দিতেই থাকবেন। তো আমরা তো সংক্ষিপ্ত করতে চাচ্ছি, এই জন্য ওই প্রশ্নগুলোরও দিই নাই। তো তাও এরপরেও আরেকজন ভাই একটা প্রশ্ন দিচ্ছেন, স্যার এটা দিয়ে শেষ জি জি। মাগরিবের নামাজের পূর্বে 2 রাকাত নামাজ পড়া বৈধ কিনা বিস্তারিত জানালে খুশি হব। মাগরিবের নামাজের আগে 2 রাকাত নামাজ পড়া বৈধ না, এটা কেউই বলেননি, আমরা না জেনে বলি। এটা হানাফি মাযহাবের যত ফিকহের কিতাব আছে কেউ লেখেননি যে মাগরিবে রক্ত হওয়ার পরে নফল নামাজ পড়া মাকরুহ। তারা বলেছেন মাগরিব নামাজ পিছানো মাকরুহ। নামাজের মাকরুহ তো বেলা ডুবা পর্যন্ত, বেলা ডুবার পরে নামাজ পড়া বৈধ। মাগরিব আযান হোক না হোক, আগে পরে, এই সময় নামাজ মাকরুহ না, কোনো হানাফি কিতাবে নেই। বিষয়টা হলো যে মাগরিবের নামাজ যেন পিছিয়ে না যায়, এজন্য তারা বলেছেন মাগরিবের সুন্নত পড়েন না। কিন্তু মাগরিবের নামাজের টাইম ফিক্সড আছে, অথবা এমনি পিছাচ্ছে, সময় বসে আছে, এই সময়ে নামাজ পড়লে মাকরুহ হবে, এটা হানাফি মাযহাবের কোনো গ্রন্থে নেই। এ ব্যাপারে মৌলানা আব্দুল মালিক মারকাজুদ দাওয়ার একটা গবেষণা আছে, উনি বিস্তারিত আলোচনা করেছেন। তাকি উসমানী সাহেবেরও গবেষণা আছে যে মাগরিবের আজানের পরে মাগরিবের নামাজের আগে নামাজ পড়া এটা মুবাহ, বৈধ, তবে মুস্তাহাব না তাদের মতে, কারোর মতে মুস্তাহাব, এটা হলো বৈধতা। এই জন্য মাগরিবের আজানের পরে মাগরিবের নামাজের আগে নামাজ পড়া মাকরুহ, এটা আমাদের দেশের প্রচলিত ধারণা, এটা হানাফি মাযহাব না, এটা বাঙালি মাযহাব। আমরা যেহেতু আজকাল এমনি মাগরিবের নামাজ আজানের 10 মিনিট পরে পড়া হয় সব জায়গায় আজকাল, আগে খুব দ্রুত পড়া হতো, কাজেই কেউ যদি এই সময় সুন্নত পড়ে সমস্যা কি? বিশেষ করে দুখুলুল মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাকিদ দিয়েছেন, মসজিদে ঢুকে নামাজ না পড়ে বসো না, নামাজের সময় আছে নামাজ পড়বো না, মাটিতে বসে পড়বো, এটা সত্যই কষ্টকর। তো এই জন্য এই সময়ে নামাজ পড়া মাকরুহ, এটা মাযহাবের আলোকে মোটেও ঠিক কথা নয়। আর দ্বিতীয় কথা হলো, যেহেতু অন্যান্য ফকিরা এই সময় নামাজ পড়াকে মুস্তাহাব বলেছেন, বিশেষ করে দুখুলুল মসজিদটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন, কোনো ওজর ছাড়া আমরা কেন এটা ত্যাগ করব? এই জন্য এই সময় নামাজ পড়া নিয়ে কেউ ঝগড়া করেন না। ঝগড়া করলে ওটা আপনার মাযহাব হবে, এটা আবু হানিফার মাযহাব হবে না, হানাফি মাযহাব হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব হবে না। কাজেই আমরা এই ঝগড়াগুলো পরিহার করি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।